হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে গুড মর্নিং। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রান্নাঘরে চলে যাই। সেখানে যাই ভাবনা চিন্তা করি যে কি করব। আর রান্নাঘরে গিয়ে প্রতিদিন দেখা যায় ভিডিওটি স্টার্ট করা হয়। মানে রুম থেকে করা হয় না। যেহেতু আমার মেয়েও ঘুমিয়ে থাকে মশারিও টাঙানো থাকে সকালবেলা। আর এই রুমে আমি তেমন একটা আসা হয় না। ওই জন্য রান্নাঘর থেকে সবসময় ভিডিও স্টার্ট করা। আর এখানে একটা হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর ডিম সিদ্ধটা হচ্ছে আমার মেয়ে খেতে চায় না। ওকে আজকে খাওয়াবো, কারণ ওর হচ্ছে ভিটামিন একটু কম। ডক্টর বলছে মুখে একটু র্যাশ বের হয়ে গেছে। আর ও হচ্ছে ডিম সিদ্ধটা খেতে চায় না, কেন যেন পোস্ট করে দিলে খায়, কিন্তু সিদ্ধ ডিম নাকি ওর কাছে ভালো লাগে না। আর মেয়েকে অনেক যুদ্ধ করার পর একটা ডিম খাইয়ে দিয়ে তারপরে আসছি আমি রান্নাঘরে এসে যে আমার হাজব্যান্ডের জন্য একটু সবজি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পেঁপে আর আলু পাঁচফোড়ন দিয়ে ভাজি করতেছে। আর দেখতেই পারতেছেন যে সাদা সাদা টাইপের, ওর তো তেল মশলা খাওয়া যাবে না, ওই জন্য এইভাবেই করি। আর দুইটাই রুটি করে নিছি, যেহেতু আমি রোজা আছি। আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে সে আমার কোলে আসছে, ওকে ডিম সেদ্ধ খাইয়ে দিয়ে আসছি। তারপরে আমি ওকে একটু একটু ধমক দিয়েছিলাম ডিমটা খাওয়া নিয়ে। তাই ওকে আদর করতেছি। একটু রাগারাগি করলে দেখা যায় যে পরে আদর না করলে তার আর হয় না। এটাই হচ্ছে ছোট বাচ্চা। আর তারপরে হচ্ছে যে আমার হাজব্যান্ডের জন্য খাবার আজকে রেডি করে নিয়েছি। ও হচ্ছে সকালবেলা ঘুম থেকে একটা ডিম সিদ্ধ খেয়ে নেয় ঘুম থেকে উঠে। তারপরে ওকে আর ডিম পোস্ট করে দেওয়া হয় না, দুটা ডিম তো আর খাবে না, ওই জন্য ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ করে খেয়ে নেয়। আর তারপরে ওরা বাবা মেয়ে রেডি হয়েছে, বাজারে যাবে। আর আমার মেয়ে হচ্ছে ছাতা খুঁজতেছে, ওর ছাতাটা কোথায় রেখেছে। ওর বাবাকে জিজ্ঞাসা করতেছে, ওর জিনিস হচ্ছে ও যে এখানে সেখানে যেখানে খুশি সেখানে ফেলে রাখে। আর ওরা বাবা মেয়ে হচ্ছে বাজারে চলে গেলো। আর তারপরে হচ্ছে আমি আমার কাজে চলে আসলাম। রান্নাঘরের কী অবস্থা ছিল সেগুলো গুছিয়ে গেছে। শাকটা হচ্ছে রান্না করে নিলাম। আর এটা হচ্ছে বতুয়া শাক বা বেথর শাক, যে যেটাই বলেন। আর আমার মেয়ের জন্য হচ্ছে আমি একটা পাঙ্গাস মাছ ভেজে নিব, কারণ পাঙ্গাস মাছে তো আর কাটা থাকে না। আর এটা অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো, ওই জন্য এক পিস নিয়েছি। আর ওনার বাবা হচ্ছে পাঙ্গাস মাছ খাবে না, ওর জন্য গতকালকে যে বেলে মাছের চচ্চড়িটা করছিলাম, ওই বেলে মাছের চচ্চড়ি এতটুকুই ছিল। এটা গরম করে দিলে দেখা যাবে জোর বেশি হবে, ও এতটা খেতেও পারবে না। আর তারপরে ওরা বাবা মেয়ে হচ্ছে বাজার থেকে চলে আসছে, এই যে নিয়েছে অনেকগুলো টমেটো দেখতে পাচ্ছি, টমেটো নিয়েছে। আর হচ্ছে সবজি নিয়েছে কিছু, এই যে করলাগুলো অনেক সুন্দর টাটকা ছিল মাশাল্লাহ। করলা দেখে ভাজি খেতে ইচ্ছা করলো। আর সকালবেলা বাজারে গেলে টাটকা সবজি পাওয়া যায়। ঢেঁড়সও নিয়ে আসছে। আর এখানে ডিম নিয়েছে, অনেকগুলোই ডিম নিছে, 2-3 ডজন ডিম নিছে। আর তারপরে ওনার বাবা বললো যে আমাকে একটু আম কেটে দাও। আর এই যে কাঁচা আম নিয়ে আসছিলো, কিন্তু রুমে রেখে কেন যেন হলুদ হলুদ হয়ে গেছে। আর কাঁচা আম যেটা কসকস করে, একটু ডাকর থাকে, সেটা খেতে বেশি ভালো লাগে লবণ দিয়ে। আর হচ্ছে আমার মেয়েকে ওর বাবা ওকে একটা চিপস নিয়ে দিয়েছিলো, ও সেটা খেয়ে নিছে। নিয়ে তারপরে আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু এখন স্কুলে দিচ্ছি না কয়েকদিন অসুস্থ, তাই আর যেহেতু এখন চারদিকের অবস্থাটাও বেশি ভালো না, হামে অনেক বাচ্চা মারা যাচ্ছে। আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে এবং তাদের বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আর এই যে আমার মেয়ে একটা সন্তান হারালে বাবা মাই বুঝতে পারে, একটা সন্তানকে মানুষ করা এত কষ্ট করা। সেসব সন্তানরা যদি মারা যায় তাহলে বাবা মায়ের ভিতরে কতটা কষ্ট হয়। আর এই যে আমার মেয়েটার খুবই জ্বর, ওরও খুবই জ্বর, কয়েকদিন থেকে মুখে রেশ বের হয়ে গেছে ঘামাচির মতো। ওই জন্য ওকে স্কুলে দিচ্ছি না, বাসায় যখন ও ভালো থাকে তখন পড়তে বসায়। আর আমার মেয়েকে গোসলও করিয়ে দিয়েছে। আর এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছে। আর গ্যাসের যে অবস্থা, চুলা দেখলেই বুঝতে পারবেন। তারপরে এই যে আমিও গোসল করে নিছি। বাসায় তো আর একটু কাজ থাকে না, যত বড় বাসা ততই কাজ আমার কাছে এখন মনে হচ্ছে। আগের বাসাটা ছোট ছিল, ওইটাই ভালো ছিল, কারণ একা একা কাজ করা খুবই কষ্টের। আর আমি খুবই ক্লান্ত হয়ে যাই এই রান্না বান্না, এই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, মেয়েকে খাওয়ানা, খুবই অস্বস্তি বোধ করি আমি। এত কাজ করতে পারি না, খুবই কেমন যেন এখন লাগে। আগে অনেক কাজ করতে পারতাম, কিন্তু আসলে দিন দিন কেন জানি আমার কাজ করতে আর ভালো লাগে না। আর একবারে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ওকে একটু হরলিক্স দিয়ে দিলাম, দুধ দিয়ে দুধ দিয়ে মিক্স করে দিছি। দুধ যেহেতু ছিল, না হলে এমনি সময় দুধ যখন না থাকে তখন পানি দিয়ে দিই। আর এই যে বিকালবেলা কয়েকটা পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। আর এই যে বুট রান্না করছি, শসা এগুলো কেটে নিয়েছি। আর কিছু ফলও কেটে নিয়েছি, যেহেতু ইফতারি করব, ওই জন্য আনারস, তারপরে তরমুজ,
পেয়ারা, আর এই যে দুষ্টামি করবে মানে ভিডিও করবে, এর ফাঁকে ফাঁকে হচ্ছে অনেক দুষ্টামি করবে, এটাই হচ্ছে তার কাজ। আর এখানে আমি হচ্ছে শরবতও বানিয়ে নিয়েছি, আর তারপরে আর কি যে ইফতারি করতে বসে গিয়েছি। আর আমার মেয়ে দেখেন মানে তার হিজাবটা আর কি সে খুঁজে পায়নি, ওই জন্য আমার আর কি হিজাব খুঁজে নিয়ে আসছে, সে পড়ছে। আর এখানে মানে মুখটা কেমন করতেছে, মানে ও আর ওর বাবার সাথে মানে সবসময় লেগে যায়। ওর বাবাকে জিজ্ঞাসা করছে, তুমি তোমার আম্মুর হিজাব কেন পড়ছো, তোমারটা কোথায়? তাই আর কি ও আর কি একটু মুখ আর কি ভেঙ্গালো, এরকমই আর কি দুষ্টামি করে। যাই হোক, কোনো ব্যাপার না, মানে মেয়ে তো এরকম করবে, এটাই স্বাভাবিক। তারপরে আমিও কেন জানি আর কি হাসতেছিলাম, আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিলাম। মানে আমি খেতে পারি, বাট সে এখন আর কি খেতে পারে না, ডাক্তার আর কি তাকে আর কি সব কিছু মেপে মেপে খেতে বলছে। আর এখানে সে বলতেছিল যে গরুর মাংস, আমি বলতেছিলাম যে গরুর মাংস কালকে রান্না করব। সে বলে আমি তো খেতে পারবো না, তাহলে তুমি কেন রান্না করবে? মানে এগুলাই আর কি চলে। মানে বেচারা আসলে খুব কষ্টে আছে না, তাই না? মানে রিং পরাইছে, পরানোর পরও ডক্টর বলতেছে যে আপনি মানে খেতে পারবেন না মাংস। কিন্তু সে মনে করছিল যে রিং পরার পরে সে আর কি মানে তাড়াতাড়ি সুস্থ হবে, সব কিছুই খেতে পারবে, কিন্তু আসলে সেটা না। যাদের হচ্ছে স্ট্রোক করে বা হার্টের সমস্যা আছে বা রিং পরায়, তাদের জন্য হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, চিংড়ি মাছ, এই 4টা জিনিস আর কি তাদের জন্য খাওয়া কখনোই মানে সম্ভব না। মানে খেতে পারবে কিন্তু অনেক সময় লাগে আর কি, 2-1 পিসের উপর আর কি খেতে পারে না। মানে আর কি এটা নিয়ে আর কি ওর সাথে আর কি হাসাহাসি করতেছিলাম যে তুমি তো খেতে পারবে না, তাহলে আমি খেতে পারবো, এইগুলো আর কি ওকে রাগাই। মানে আসলে রাগাই বলতে কি, মানে এই যে ফ্রিজ ভর্তি মাংস আছে, আমিও কিন্তু তাকে রেখে আর কি রান্না করে খেতে পারি না। এই কয়েকদিন আগে একটু হাঁসের মাংস রান্না করছিলাম, 1 পোটলা রান্না করছি, 3-4 দিন ধরে খেয়েছি, মানে শেষ হয় না। আর একই টেবিলে বসে যেহেতু খাওয়া হয়, সেহেতু আর কি তাকে রেখে আর কি আমিও খেতে পারি না। এটাই হচ্ছে একটা মানে স্ত্রীর এটা একটা বদ অভ্যাস। কিন্তু স্বামীরা কিন্তু ঠিকই খেয়ে ফেলতে পারে দেখবেন, মানে কিছু কিছু আপুদের সাথে দেখবেন মিলে যাবে। মানে বউ না খেতে পারলে তাতে কী হয়েছে, কিন্তু স্বামী কিন্তু ঠিকই আর কি প্লেট ভরে খেয়ে নেয়, তাদের এটা আর কি অভ্যাস, কিন্তু স্ত্রী খেতে পারে না। আর আমার মেয়ে যে আমার সাথে আর কি ওর চেয়ারটা আর কি এপাশ থেকে ঘুরে আর কি আমার সাথে আর কি সে বসছে, মানে আমার সাথে সে বসবে, বসে আর কি ইফতারি করবে। আর তারপর আমি ইফতারি শেষ হয়ে আর কি নামাজ পড়ে নিছি, নিয়ে মানে আমার প্রতিদিনের যেটা ডিউটি সেটা হচ্ছে আমার মেয়েকে পড়তে বসানো। যেহেতু প্রাইভেটের মিস আসে 4টার দিকে, আসে 4টা থেকে 5টা পর্যন্ত পড়িয়ে যায়, তারপরে আর কি অনেক হোমওয়ার্ক দেয় বা পড়া দেয়, সেগুলো আর কি আমাকে আর কি পড়া আর কি করাইতে হয়। আর এদিকে আমার হাজব্যান্ড আর কি অনেক বেশি তাড়া দিচ্ছিল যে তোমরা রেডি হও, বের হও, মানে ও আর কি বাসায় থাকে, আজকে আর কি অফিসে যায়নি, বাসায় ছিল, ওই জন্যে বলতেছে যে চলো তাহলে ইফতারি করে সবাই একটু বাইরে যে একটু হাঁটাহাঁটিও করা হবে। কারণ ওর যেহেতু রিং লাগানো আছে, ডক্টর বলছে যে আপনি প্রতিদিন আর কি 30 মিনিট করে কি হাঁটবেন। ওই জন্য ভাবলাম যে থাক যাই, যেহেতু অহনাও আর কি বাসায় আছে, ও আর কি কোথাও যায় না বা আমিও কোথাও যাই না। তাই আর কি হাঁটাহাঁটি করে তারপরে যে একটা দোকান আর কি বসে আর কি চা খাচ্ছিলাম, আর আমি দুধ চা নিয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে রং চা চিনি ছাড়া। আর আমার মেয়েকে এখানে হচ্ছে একটা মামা বিস্কুট নিয়ে দিয়েছিলাম, মানে বাইরের খাবারও বাবা খেতে দেয় না, কিন্তু ও আর কি বলতেছিল যে বাবা আমি হচ্ছে ইয়া খাবো, মামা বিস্কুট খাবো। আর সেখান থেকে আর কি 2টা স্টিকার পেয়েছে, পেয়ে আর কি সে খুব খুশি, একবার ওর বাবাকে দেখাচ্ছে, একবার আমাকে দেখাচ্ছে। আসলে ছোট বাচ্চারা আর কি এরকমই, মানে অল্পতেই আর কি খুব খুশি হয়ে যায়। আর আমার মেয়েও আর কি সেরকম, মানে ও আর কি মানে কোনো ব্যতিক্রম না আর কি, এরকমই ছোট বাচ্চা তো ছোট বাচ্চা। আর এইভাবে হচ্ছে দোকানে মানে রাস্তার পাশে আর কি বসে আর কি চা খাওয়ার মজাটাই আলাদা, আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। যেহেতু সারাদিনই আর কি বাসায় থাকি, মানে সেহেতু আর কি বাইরে যেতে পারলেও ভালো লাগে। আর ইদানিং যেহেতু ওনার বাবা আর কি মানে পুরাপুরি আর কি ওইরকম আর কি সুস্থ হয়নি, ওই জন্য আর কি মানে কোথাও যাওয়া হচ্ছে না দূরে পারে। আর তারপরে এই যে বাসায়ও চলে আসলাম, এসে এই যে ডিউটি আমার হচ্ছে ভাত রান্না করা, মানে ভাত তো রান্না করে যায়নি। আর তারপরে হচ্ছে আসার সময় আর কি লেবুও নিয়ে আসছি খালি, কারণ ওরা সকালবেলা আর কি বাবা মেয়ে আর কি বাজারে গেছিলো, আমি আর কি বলতে ভুলে গিয়েছিলাম। মানে এরকম আর কি আমার সাথে হয়ে থাকে যে আমি বাজার করতে যাই, দেখা যায় যে দিনে আর কি 2-3 বার আর কি বাজার করা হয়ে যায়। তারপরে যে আটা শেষ হয়ে গেছিলো আর কি, আটাও নিয়ে আসছি। আর আমার হাজব্যান্ডকে আর কি বলিনি, কারণ ও তো আর কি ভারী জিনিস সোজা করতে পারবে না, ওই জন্য আর কি ওকে আর বলিও নি সকালবেলা। আর এই যে এখানে আর কি মানে মনে হচ্ছিলো যে একটু ডাউল রান্না করি টমেটো দিয়ে, ওই জন্য আর কি মানে যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। ডাউল বসিয়ে দিলাম, আর এই যে ডাউলের দিকে আর কি হয়েও গেল। আর এই যে আমরা আর কি রাত্রেবেলা মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে যে আমি আর কি খেতে বসে গিয়েছি। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।